তো পুলসিরাতের ওইখানেও বাপ নিয়ে জবাব দিবে, চিনো না আমাদেরকে, লম্বা পরিচয় দিবে। তারপরে দোজখ বলবে মাপ চাই, যথেষ্ট। তাবুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, তোমাদের ধীর গতি আমার আগুন নিভায় দিবে। পুলসিরাতের পাশে যাবে তো পুলসিরাত জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? তো বড় বাপ লয়া জবাব দিব, বাপ নিয়া। বাপ বোঝেন? মনে হয় বোঝেন না। বাপ বোঝেন? না, হুজুরে বাপ বোঝে নাই। বাপ বোঝেন কি? অহংকার না ভাবে। দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়ে, আমারে চিনেন, ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা ফিশারা আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? তো পুলসিরাতের ওইখানেও বাপ নিয়ে জবাব দিবে, চিনো না আমাদেরকে? নাহনু উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ, উম্মাতু কুরআন, উম্মাতুন উখরিজাত লিন-নাস, উম্মাত খায়রু উম্মাহ, নাহনুল হাম্মাদুন, নাহনুল উম্মাতুম মারহুমা। লম্বা পরিচয় দিবে। তারপরে দোজখ বলবে মাপ চাই, যথেষ্ট। তাবুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, তোমাদের ধীর গতি আমার আগুন নিভায় দিবে। দ্রুত গতিতে পার হবে, ওই পারে প্রটোকল অপেক্ষা করতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পার পৌঁছতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি রব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমরা সর্বপ্রথম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দর্শন করব। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই উম্মত গেটেই আল্লাহর দিদার পাবে, দর্শন পাবে। আর আল্লাহর দিদার পাইতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ বেড়ে যাবে। তারপরেরটা কোরআনে আছে সালাম কাওলাম মির রাব্বির রহিম। তখন আল্লাহ জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। দেখেন না, অফিসে গেলে, আপনাদের কারখানায় গেলে সবার গলায় থাকে না, কি থাকে? কি কার্ড? এটা পরিচয় পত্র, ঠিক না? আপনি এই কারখানার শ্রমিক, ঠিক না? তো আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। এটাই সালাম কাওলাম মির রাব্বির রহিম পড়ায় দিবে। এই জন্যই নিজেকে দামি বানানো, ওই দামি বানানো যেন ডেলিগেট কার্ড আমার গলায় আসে। আর জান্নাতে কি আছে এটা এখন বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু এতটুক মনে রাখেন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এটা জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে তা মিলবে। কতদিন মিলবে এটাও বলে দিছে, তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন মিলবে। যৌবনের সাথে মিলবে চিরদিন, নাম পড়ে যায় বুড়াও হয়ে যাব। তো বলতেছে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। মিলবে, আবার কোনোদিন অসুস্থ হয়ে যায় কিনা, তো জান্নাতের ঘোষণা আসবে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে
চিন্তা আসবে খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে যায় কিনা, রাজার গোলাও বলে শেষ হয়, এগুলা শেষ হয়ে যায় কিনা। তো ঘোষণা আসবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 গ্যারান্টির সাথে ঘোষণা দেওয়া হবে, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। হ্যাঁ হ্যাঁ, কাশিমপুরের মানুষগুলা তো লাল মাটি পাই জান্নাত ভুলে গেছে, সামান্য একটা চাকরি পাই জান্নাত ভুলে গেছে, সামান্য একটা ভাড়া ঘর পাই জান্নাত ভুলে গেছে, সামান্য দুনিয়ার একটু কাপড় চোপড় পাই ভুলে গেছে। যদি না বলতো তাহলে বাজারের এই অবস্থা হতো না। আমরা দেখি তো মাঝে মাঝে বাজারের এই দুরবস্থা হতো না। আমি শ্রমের বিরুদ্ধে না, আমি শ্রমের বিরুদ্ধে না, কিন্তু মা বোনদের অবস্থার বিরুদ্ধে। শ্রমের বিরুদ্ধে না, কিন্তু অবস্থার আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, কিন্তু আমি শ্রমের বিরুদ্ধে না, অবস্থার বিরুদ্ধে। এই অবস্থা তো হতো না। হায় হায় হায়, একটু কমই নাইলে জুটতো, 3 বেলার জায়গায় 2 বেলা হইতো, 2 বেলার জায়গায় 1 বেলা হইতো। এরকম তো হইতো না যে মাসের পর মাস চুলা জ্বলবে না, এরকম তো হইতো না। না হইতো? মনে হয় বোঝেন নাই। এরকম কি হইতো যে মাসের পর মাস চুলা জ্বলবে না? দোজাহানের বাদশারই তো মাসের পর মাস চুলা জ্বলে নাই, ফাতেমার ঘরেই তো মাসের পরে মাস চুলা জ্বলে নাই। তাতে কি আসে যায়? ফাতেমা কোথায়, দুনিয়া কোথায়? নিসাউ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি। হ্যাঁ, হাসান হোসাইন তো খিদা নিবারণ করছেন আল্লাহর রাসূলের জিহ্বা চুষা। তাতে কি আসে যায়? যুবক। কিন্তু যুবকদের জান্নাতের সর্দার তো হাসান হোসাইন। তুমি সর্দার না হইতে পারতে, হাসান হোসাইনের সঙ্গী তো হইতে পারতে। মা বোন সর্দারনি না হইতে পারতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী তো হইতে পারতো না? সঙ্গিনীতে বাধা আছে কি? আমার কথা বোঝেন না তো? সঙ্গিনীতে বাধা আছে? বলক কোন ওলামা সঙ্গিনীতে বাধা আছে নাকি? হুজুরে জিজ্ঞেস করেন, সঙ্গী হওয়ায় বাধা আছে? কি বলেন হুজুর, বাধা আছে সঙ্গী হওয়ায়? কোনো বাধা নাই, সঙ্গী তো হইতে পারতো। যুবকের সর্দার তুমি হইতে পারবে না, কিন্তু সঙ্গী তো হইতে পারতে। আর খোদার কসম, হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে যাবে, এইখানে বৈশা ওই দৃশ্য কাউকে বোঝানো যাবে না। ওই দিন দুনিয়া দেখবে হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে আগের দিকে যাইতে থাকবে, ওই দিন মানুষ দৃশ্য দেখবে। আমার তো বিশ্বাস, তাখাইয়ুল, ধারণা, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এই কাফেলা কোন কাফেলা? ফেরেশতারা বলবে হাসান হোসাইনের কাফেলা। আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বয়স্কদের সর্দার। বয়স্কদের ঝান্ডা থাকবে ওনাদের হাতে। আবু বকর ওমর হওয়া যাবে না, কিন্তু কাশিমপুরের মানুষ পায়ে হাত দিয়ে বলি আবু বকর ওমরের সঙ্গী হওয়া যাবে, সঙ্গী। ওনাদের হাতে যখন ঝান্ডা থাকবে আর আমরা যখন সঙ্গী হব, তো ওই দৃশ্যই অন্যরকম। আর সব দৃশ্য যা মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আর যখন সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে আর
দিচ্ছি এই সঙ্গীরা থাকবে, ওই দৃশ্য কেমন হবে? আরে ভাবেন না ওই দৃশ্য কেমন হবে? হ্যাঁ, ভাবতে পারেন? এই জন্য আসেন পায়ে হাত দিয়া বলি, নিজেকে দামি বানাই। এই দামি বানানোর জন্যই, এই দামি বানানোর জন্যই, নাইলে যুক্তিতে আসে না। যুক্তিতে দুটা জিনিস যুক্তিতে আসে না। কোন কোম্পানির মালিক যত বড়ই সদয় দিলালা হোক না কেন, যতই দাতা প্রকৃতির হোক না কেন, যত বড়ই হাতেম তাই হোক না কেন, কোম্পানির প্রত্যেক শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে, এরকম কোন কোম্পানি বাংলাদেশে নেই। ঠিক না? ঠিক না? কিন্তু ফিঙ্গার চেক করে এরকম শতকরা 90টা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে। ফিঙ্গার বোঝেন?